শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। জয় নাম ধেয় মুনিবিন্দু গেয়। মুনিবিন্দ্রদিগের শ্রীকৃষ্ণ নাম সম্বন্ধে, অর্থাৎ মুনিবৃন্দগণও যে শ্রীকৃষ্ণ নাম কীর্তন করেন, কি উদ্দেশ্যে তাঁরা মুনিবৃন্দগণ শ্রী নামের যে মহিমা বর্ণনা করেন, তাহাই আলোচিত হইতেছে। ইতিপূর্বে সে সম্বন্ধে বিভিন্ন মুনিবৃন্দ বিভিন্ন জনের বক্তব্য, তাহাদের কথা আলোচিত হয়েছে। এখন শ্রী কবি নামক যোগেন্দ্র তিনি কি বলছেন? শ্রী কবি নামক যোগেন্দ্র শ্রী নিমি মহারাজকে শ্রী ভাগবত ধর্ম সম্বন্ধে বলছেন, শ্রীনন চন্দ্রানি রথাঙ্গ পানে জন্মানি কর্মানি চ যানি লোকে গীতানি নামানি তদর্থকানি গায়ন বিলোচ্য বিচরে দসঙ্গ। সাক্ষাৎ ভগবত ধর্ম বা অব্যভিচারিণী ভক্তি কি, তাই বলছেন যে সেই ভগবত ধর্মের বা সাক্ষাৎ ভক্তি যোগের যাজনকারী শাস্ত্র দ্বারা এবং সৎপরম্পরা দ্বারা লোকে কীর্তিত চক্রাঙ্কিত হস্তরেখ শ্রীকৃষ্ণের যে সকল সুমঙ্গল জন্ম কর্ম তদ্বিষয়ক নাম সমূহ যা বর্তমান, তাহা শ্রবণ ও কীর্তনপূর্বক অন্য বস্তুতে আসক্তি শূন্য এবং মান অপমান আদি রহিত হয়ে জগতে বিচরণ করেন। এখানেও সেই শ্রীকৃষ্ণের নাম তাহাই শ্রবণ কীর্তন করে তাহারা পরম ভগবত ধর্মের বা সাক্ষাৎ ভক্তিযোগের যাচনা করেন। এ সম্বন্ধে আরো বলছেন, এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হস্যতত রোদিতি রৌতি গায়ত্তুন্মাদবৎ নৃত্যতি লোকবাচ্য। এইরূপ ভগবত জন্মকর্মাদি বিষয়ক নামসমূহ শ্রবণ কীর্তনই যাহার একমাত্র ব্রত, অন্য কোনো কিছু নয়। ভগবত নাম শ্রবণ কীর্তন ইহাই যার একমাত্র ব্রত এবং ব্রত সপ্রিয় নাম কীর্তন। তিনি ভগবানের অসংখ্য নামসমূহের মধ্যে নিজ বাসনা পোষক যে সকল ভগবত নাম বর্তমান, অর্থাৎ নিজের প্রিয় যে ভগবত নাম যাহা আছে, একমাত্র সেই সকল নামের কীর্তন রূপ মুখ্যতম অর্থাৎ সাধকতম করণের দ্বারা, অর্থাৎ নাম কীর্তনকেই অঙ্গী সাধন রূপে স্বীকার করে মহাপ্রেমে আপ্লুত হয়েন এবং তজ্জাত চিত্তদ্রবতা থেকে তদুচিত ভাব বৈচিত্র্য যুক্ত হয়ে লোকের হাস্য প্রশংসা মান অপমানে দিতে অপেক্ষারহিত ভাবে উন্মাদের মতন বিচরণ করেন, অর্থাৎ ভাবাবিষ্ট হয়ে কখনো উচ্চস্বরে রোদন করছেন, কখনো হাস্য করছেন, কখনো চিৎকার করছেন, কখনো হুঙ্কার করছেন, কখনো বা গান করছেন, কখনো বা নৃত্য করছেন, কখনো ভূমিতে লুণ্ঠিত হয়ে গড়াগড়ি যাচ্ছেন। কোন রকম মান অপমান ইত্যাদির অপেক্ষা রহিত, অর্থাৎ লোকে তার এই আচরণ দেখে হাসি উড়াবে না প্রশংসা করবে, কি করবে সে সম্বন্ধে সম্পূর্ণ অপেক্ষা রহিত প্রীতি বরে ভগবান নাম গ্রহণ করতে করতে যে অন্তরে সাত্ত্বিক বিকার সাত্ত্বিক ভাবের প্রকাশ হয়, সেই সাত্ত্বিক ভাব বা প্রকাশের প্রভাবে তাহার এইরূপ আচরণ হয়ে যায়, বাহ্যাপেক্ষা শূন্য। শ্রীপাদ হবি নামক মুনীন্দ্রের উক্তি, তিনি বলছেন, মহাভাগবতগণের সমস্ত লক্ষণের সার যোগীন্দ্রপাদ শ্রী হবি নিমি মহারাজকে বলছেন,
বিসৃজতি হৃদয়ং নজস্ব সাক্ষাৎ হরিরবসাবিহিতয়প্পগৌগোনাশঃ পুনয়ো রসনয়া ধৃতাঙ্গি পদ্ম সভবতি ভাগবত প্রধানযুক্ত। মহাভাগবতোত্তম কি বলেন? তার উত্তরেই বলছে তিনি সর্বক্ষণ হরিনাম বলেন। অর্থাৎ যিনি মহাভাগবতোত্তম তিনি সর্বক্ষণ হরিনামই বলেন। যদ ব্রতে ইতি অশ্ব চ হরিনামানি ইতি জ্ঞাতব্য। স্বামীপাদ ইহার টিকাতে এই কথা বলেছেন। অবশ্যই উক্তমাত্র হয়েও যিনি পাপ ও অপরাধ রাশি বিনাশ করেন, অর্থাৎ যে ভগবত নাম অবশ অবস্থায় বিবশ অবস্থায় উচ্চারণ করলেও তার পাপ এবং অপরাধ ইত্যাদি যে শ্রীরাম বিনাশ করেন, যে ভগবান এই প্রকার প্রণয়বান, তিনি মহাভাগবতের দ্বারা সর্বদা পরম আবেশের সহিত কীর্তিত হন। অর্থাৎ যে নাম প্রভু এত প্রীতি সম্পন্ন, কোন রকমে নাম উচ্চারিত হলেই হলো, তাহাতেই তিনি তার পাপ অপরাধ সব বিনাশ করে দেন। তো সেই প্রীতি সম্পন্ন সেই নাম যারা মহাভাগবত তারা সর্বদাই সেই নাম পরম আসক্তি ভরে পরম আবেশের সঙ্গে কীর্তন করে থাকেন। সুতরাং মহাভাগবতের পাপ বা অপরাধ দূরে থাকুক, উহাদের সংস্কারও থাকতে পারে না। সেইরূপ শ্রীহরি ভক্তের প্রণয় শৃঙ্খল দ্বারা অথবা ভক্তের প্রণয়যুক্ত নাম কীর্তন পর জিহ্বা দ্বারা আবদ্ধ স্বয়ং শ্রীহরিও যাহা হৃদয় কন্দর পরিত্যাগ করেন না, সেই ভক্তই হইতেছেন উত্তম মহাভাগবত। শ্রীহরি ভক্তের যে প্রীতি, যে প্রেম, সেই প্রেমের দ্বারা আবদ্ধ। এই প্রেম প্রকাশিত হচ্ছে কোথায়? জিহ্বায়, নাম কীর্তনের মাধ্যমে। তাই বলছেন প্রণয়যুক্ত নাম কীর্তনের জিহ্বা দ্বারা আবদ্ধ। সেই মহাভাগবতের হৃদয় কন্দর কখনো পরিত্যাগ করতে পারেন না। নাম বিমুখই হচ্ছেন পাষণ্ডিক। এরপর বলছেন যারা ভগবত নাম বিমুখ তারাই হচ্ছে যথার্থ পাষণ্ডিক। কলৌ ন রাজন জগতং পরং গুরুং তিলকৌ নাথানত পাদ পঙ্কজম প্রায়েণ মর্তা ভগবন্ত মচ্যুতং যক্ষন্তি পাষণ্ড বিভিন্ন চেতসম। কলির সন্ধ্যার পরে মহা অনর্থ উপস্থিত হবে। ভগবানের ভজনে বিমুখতা ভগবানের নাম বিমুখগণেরই হবে, এই অভিপ্রায় বলছেন শ্রী সুখদেব গোস্বামী পাদ। হে রাজন, কলিযুগের সন্ধ্যার পর, সন্ধ্যা অর্থাৎ সন্ধিক্ষণ, দাপর শেষ, কলির শুরু। এই কলির শুরুর প্রথম এক পাদ তাহাকে বলা হয় সন্ধ্যা, এবং শেষেরও ঠিক তাই। পরবর্তী যুগের শুরুর প্রাককালে তাহাও সন্ধ্যা। তা কলিযুগের প্রারম্ভ শ্রীকৃষ্ণ অপ্রকট হওয়ার পরেই কলিযুগের অধিকার শুরু হয়ে যায়। তো সেই কলিযুগের সন্ধ্যায় মানবগণের চিত্ত অপরাধ সমূহের দ্বারা শ্রী হরিনামৈক নিষ্ঠা থেকে চ্যুত হয়ে যাবে। অর্থাৎ ভগবানের ভজনে বিমুখতা, ভগবানের নাম গ্রহণে বিমুখতা, তাহাই হচ্ছে কলির সন্ধ্যার পরে, ইহাই হচ্ছে মহা অনর্থ। তার ফলে হবে কি? হরিনামৈক নিষ্ঠা থেকে চ্যুত হয়ে বিভিন্ন মার্গগামী হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন পথে তাহারা যাবে। এই জন্যে তাহারা
তিলকেশ্বরগণেরও বন্দিত চরণ কমল জগতের পরম গুরু শ্রী ভগবানকে নাম কীর্তনের দ্বারা আরাধনা করিবে না। কলির উপাস্য এবং উপাসক উপাসনা ইহা সম্বন্ধে নবযোগেন্দ্রের শ্রী করভাজন মুনি তিনি বলছেন, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। শ্রী নবযোগেন্দ্রের অন্যতম শ্রী করভাজন যোগেন্দ্র তিনি নিমি মহারাজকে বৈবস্বত মন্বন্তরের অন্তর্গত অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষে অবতীর্ণ শ্রী শ্যামসুন্দরের আরাধনার বিধির কথা বলে উহার অব্যবহিত পরে কলিযুগে যিনি অবতীর্ণ হয়েন সেই ভগবানের আরাধনার বিধি বলছেন। ইতিপূর্বে বলেছেন শ্রীকৃষ্ণের অর্থাৎ দাপরের শেষে অবতীর্ণ শ্রী শ্যামসুন্দর তার যে আরাধনা পদ্ধতি তাহা বর্ণনা করে এখন ঠিক তার অব্যবহিত পরবর্তী কলিযুগে শ্রী ভগবান তিনি যে স্বরূপে আবির্ভূত হচ্ছেন তাঁর আরাধনা সে সম্বন্ধে বলছেন যে যিনি নানা কলিযুগ পক্ষে কৃষ্ণবর্ণ দেহ কান্তিতে অকৃষ্ণ ইন্দ্রনীলমণিবৎ উজ্জ্বল বিশেষ কলিযুগে অন্তঃকৃষ্ণ বহির্গৌর ক্রি এবং স্ন এই দুটি বর্ণ যাহাতে সূচক অর্থাৎ ক্রি ও স্ন এই দুটি বর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্যদেব নামের মধ্যেই আছেন। কৃষ্ণত্ব স্বয়ং ভগবত্তা, অথবা যিনি কৃষ্ণ নাম বর্ণন করেন অর্থাৎ তাদৃশ স্বীয় পরমানন্দ বিলাস স্মরণজনিত উল্লাসবশত স্বয়ং কৃষ্ণ নাম গান করেন এবং পরম করুণাবশত সমস্ত লোককে কৃষ্ণ নাম উপদেশও করেন, অথবা যিনি স্বয়ং অকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণবর্ণ নন, গৌর হয়েও কান্তি বা নিজ শোভাবিশেষের দ্বারাই কৃষ্ণোপদেশটা অর্থাৎ যাহার দর্শন মাত্রে সকলের কৃষ্ণ স্ফূর্তি হয়, অথবা সর্বলোক দৃষ্টিতে অকৃষ্ণ গৌর ভক্ত বিশেষ দৃষ্টিতে কান্তি দ্বারা প্রকাশ বিশেষ দ্বারা কৃষ্ণবর্ণ সেই শ্যাম সুন্দর রূপেই বর্তমান অর্থাৎ অনুভব হয়, যেমন রায় রামানন্দের হয়েছিল। অতএব তাহাতে শ্রীকৃষ্ণের উপরেই প্রকাশ হেতু তিনি শ্রীকৃষ্ণেরই আবির্ভাব বিশেষ এই বিশেষ কলিযুগে অবতারিতে কৃষ্ণবর্ণ যুগাবতারগণ প্রবিষ্ট, সুতরাং তিনি বহিঃপ্রকাশিত কান্তিতে অকৃষ্ণ। শ্রী গর্গাচার্যের পূর্ববর্তী উক্তি অনুসারে শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণের সত্যযুগের যুগাবতারের বর্ণ হচ্ছে শুক্লবর্ণ, ত্রেতা যুগের যুগাবতারের বর্ণ হচ্ছে রক্ত, আর বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশ যুগের দাপরে স্বয়ং ভগবত রূপে অবতীর্ণ লীলা পুরুষোত্তমের বর্ণ হচ্ছে কৃষ্ণ। এবং অতীতকালের কোনো বিশেষ কলিযুগে অর্থাৎ পূর্বকল্পের এই রূপে বিশেষ কলিযুগে যে কলিযুগে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছিলেন তা সেই স্বয়ং ভগবান ভগবত রূপে অবতীর্ণ নন্দনন্দনের বর্ণ হচ্ছে পীত। অতএব অকৃষ্ণ বলতে শুক্ল রক্ত ব্যতীত অবশিষ্ট পীত বর্ণকেই বুঝাচ্ছে। পীতবর্ণ বলতে তপ্ত স্বর্ণবৎ উজ্জ্বল গৌর বর্ণ, তাহার কৃষ্ণরূপের কৃষ্ণবর্ণ অন্তরে আর আচ্ছাদক পীত বা গৌরবর্ণ হচ্ছে বাইরে, এই জন্যে তিনি অন্তঃকৃষ্ণ বহির্গৌর। কলিকালে ছন্ন অবতারের কথা শ্রী প্রহ্লাদ মহারাজের বাক্যে শ্রীমদ্ ভাগবত থেকেও জানা যায়। কলিকালে
শ্রী ভগবান ছন্নবতার অর্থাৎ ভগবৎ স্বরূপে আবির্ভূত হবেন না, তিনি প্রচ্ছন্ন অর্থাৎ লুকায়িত হয়ে গোপন ভাবে অর্থাৎ ভক্তরূপ ধারণ করে তিনি আবির্ভূত হচ্ছেন। এই জন্য কলিকালে ভগবত অবতার নাই একথা বলা হয়। এই জন্য ভগবানের একটি নাম ত্রিযুগ, অর্থাৎ কলিতে সত্য ত্রেতা ও দাপর যুগের ন্যায় শ্রীহরি প্রত্যক্ষ ভগবত রূপে দৃষ্ট হন না, প্রচ্ছন্ন ভাবে লীলা করেন। কলিযুগে ভগবান লীলাবতার প্রকট করেন না, এই জন্যেই তিনি ত্রিযুগ নামে অভিহিত হন। বুদ্ধ প্রকৃত প্রস্তাবে আবেশ অবতার, কল্কি কলিযুগের অন্তেই অবতীর্ণ হন। সেই কৃষ্ণ নাম কীর্তনকারী পীতবর্ণ স্বয়ং ভগবানকে অঙ্গ উপাঙ্গ পার্শ্বদগণের সহিত অঙ্গ শব্দে শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত প্রভুদয়, উপাঙ্গ অর্থাৎ শ্রী গৌর সুন্দরের আশ্রিত তদাশ্রিত শ্রীবাসাদি ভক্তগণ, আর অস্ত্র, অস্ত্র হইতেছে হরিনাম। পার্শ্বদ শ্রী গদাধর, সরদামোদর, রায় রামানন্দ, শ্রীরূপ সনাতনাদি, এই সমস্ত এনারা সব পার্শ্বদগণ। সুমেধাগণ, যাহারা শুক্ল রক্ত স্থাপিত ইদানীং কৃষ্ণদানগত ছন্ন কলাবপী তথা শ্রী ইত্যাদি শ্রীমৎ ভাগবত বাক্যের তাৎপর্য অবধারণ করবার সুবুদ্ধি বিশিষ্ট, শ্রীমৎ ভাগবতে কি বলতে চাইছেন সেটি যারা অনুভব করেন তাহাদেরই বলা হচ্ছে সুবুদ্ধি, সুমেধা। তাহারা কি করেন? নাম সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা সেই পীতবর্ণ ছন্ন কলৌ শ্রী গৌর সুন্দরের আরাধনা করেন। শ্রী গৌর অবতারের পূর্বে নামের প্রতি জনতার যে বিরাগ ছিল সে সম্বন্ধে বলছেন, জন্নামধেয়ং ম্রিয়মাণ আকুলঃ পতন স্খলন বা বিবশ গৃহ্ণন পুমান বিমুক্ত কর্মার গল উত্তমাং গতিং প্রাপ্নোতি যক্ষন্তি ন তং কলৌ জনাহা। যে শ্রী ভগবানের নাম এমন মহিমা সম্পন্ন যে মরণোন্মুখ আতুর ব্যক্তিও শয্যায় পতিত থেকে শিথিলেন্দ্রিয় স্খলিত বাক, কথা ভালো করে বেরোচ্ছে না, যদি উচ্চারণ করতে করতে কর্মার্গল বন্ধন থেকে মুক্ত হয়ে সর্বশ্রেষ্ঠ গতি লাভ করেন। অর্থাৎ যদি এই অবস্থায়, মুমূর্ষ অবস্থায়, মরণোন্মুখ আতুর অবস্থায়, ব্যাধিগ্রস্ত অবস্থায় শয্যায় পতিত থেকে ভগবত নাম সম্পূর্ণরূপে উচ্চারণও করতে পারছেন না, তাদৃশ অবস্থায় যদি উচ্চারণ করেন, ভগবত নাম কীর্তন করেন, তাহলে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে সর্বশ্রেষ্ঠ গতি লাভ করেন, অর্থাৎ প্রেম ভক্তি লাভ করতে পারেন। কলির সন্ধান্তে মনুষ্যগণ সেই শ্রীহরিকে একমাত্র নামাশ্রয়ী হয়ে আরাধন করবেন না। যারা কলির মনুষ তাহারা এই শ্রী নামের আশ্রয় নিয়ে নামাশ্রয়ী হয়ে শ্রী ভগবানকে আরাধনা করবেন না, ভগবত বিমুখ হয়ে যাবেন। ইহা কলির প্রভাব। অশেষ দোষাকর কলির একটিমাত্র মহৎ গুণ নাম কীর্তনের পরম প্রয়োজন প্রাপ্তি। কলের দোষ নিধি রাজন্যস্তি যে কো মহান গুণ কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজের। কলিদোষ প্রশমনকারী নাম কীর্তন স্মরণের মাহাত্ম্য প্রতিপাদন পূর্বক এই অধ্যায়ের উপসংহার করিতেছেন শ্রীজীব গোস্বামীপাদ। বলছেন, এখন সর্বযুগ হতে কলিযুগের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করছেন
শ্রী সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, কলি অশেষ দোষের আকর, অর্থাৎ খনি। কলির মধ্যে কোনো গুণ নাই, সবই দোষ, যত দোষ সবই কলির মধ্যে বিদ্যমান, কিন্তু একটি মাত্র মহৎ গুণ আছে। যেমন শ্রী নাম সংকীর্তন রূপ একটি মাত্র মহৎ গুণ প্রসিদ্ধ আছে। যেমন দেখা যায় কংস, মহারাজ কংস, মথুরাধিপতি কংস অশেষ দোষের আকর, কিন্তু অশেষ দোষ থাকলেও দেব দ্বিজ ব্রাহ্মণ সকলের প্রতি হিংসাপরায়ণ এবং অত্যাচারী হলেও কিন্তু শ্রী নারদ ঋষির প্রতি তাহার কিন্তু আদর বুদ্ধি ছিল। শ্রী নারদ ঋষি যখনই তার সভায় আসতেন তাহাকে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে আদর করতেন। তাহলে শ্রী নারদের অর্থাৎ মহতের আদর রূপ একটি মাত্র গুণ ছিল কংসের, তার ফলেই তিনি উদ্ধার হয়ে গেলেন। যেমন একজন রাজাই অসংখ্য দস্যুগণকে নিহত করতে পারেন, তদ্রূপ সেই একটি গুণ সমস্ত কলিদোষকে বিনাশ করে দিতে পারে। এই যুগে কৃষ্ণ নাম সংকীর্তন হতেই জীব মুক্ত সঙ্গ হয়ে, অর্থাৎ সর্ববিধ বাসনা মুক্ত হয়ে সর্বোৎকৃষ্ট পুরুষার্থ যে প্রেম, সেই প্রেম লাভ করতে পারে। কলিতে নাম সংকীর্তনে সর্বযুগ সাধ্য প্রাপ্তি। সত্যি ধ্যায়ত বিষ্ণুং তেতায়াং যজত মখৈ দাপরে পরিচর্যায়াং কলু তদ্ধরি কীর্তনাথ। বলছেন সত্যযুগে শ্রী বিষ্ণুর ধ্যানের দ্বারা, অর্থাৎ সত্যযুগের ধর্মই ছিল তাই যুগ ধর্ম, ত্রেতা যুগের যুগ ধর্ম যজ্ঞ, তাই বলছেন ত্রেতা যুগের যজ্ঞ সমূহের দ্বারা শ্রী বিষ্ণুকে যজন করে এবং দাপর যুগে শ্রী বিষ্ণুর অর্চনের দ্বারা, দাপরের যুগ ধর্ম হচ্ছে অর্চন, তার দ্বারা যে যে ফল লাভ হতো সেই সমস্ত ফলই কলিতে একমাত্র শ্রী হরিনাম কীর্তনের দ্বারাই জীব লাভ করতে পারে। লৌকিক এবং বৈদিক সর্বনামের বাচ্য হচ্ছেন ভগবান। যথা হিরণ্যং বহুধা সমীয়তে নিধি ক্রিয়াভির ব্যবহার বর্তমসু এবং বচন্দ্রিয়র ভগবান অধোক্ষয় ব্যাখ্যায়তে লৌকিক বৈদিক জন। স্বর্ণ যেরূপ ক্রয় বিক্রয়াদি ব্যবহারের পথে তত্ত্বত দ্রব্য রচনা ভেদে বলয় কুণ্ডলাদি বহু প্রকারে মনুষ্যগণের নিকট প্রতীত হয়, সেইরূপ লৌকিক বৈদিক সমস্ত নামের দ্বারাই সেই অধক্ষজ ভগবানই কীর্তিত হন। এই জন্য তিনি সর্বনামী। স্কন্দ পুরাণে উক্ত হয়েছেন সমস্ত নামের বাচ্য সর্ববেদের স্তুত একমাত্র সেই শ্রী ভগবান। প্রণব ব্রহ্ম পরমাত্মা ভগবানের সাক্ষাৎ বাচক হচ্ছে প্রণব। সদানন্দ ব্রহ্মণ সাক্ষাৎ বাচক পরমাত্মনঃ সর্বমন্তব্য নিষদেন নিষদ্বেদ বীজং সনাতনম। ওঙ্কার অর্থাৎ প্রণব নিজের আশ্রয় যে ব্রহ্ম, তাহার পরমাত্মার এবং ভগবানের লক্ষণান্বিত সাক্ষাৎ বাচক। এই প্রণব সমস্ত মন্ত্র উপনিষদময় বেদের সনাতন কারণ। কৃষ্ণ নাম সম্বন্ধে শ্রী সুত গোস্বামী পাদ তিনি বলছেন, শ্রীকৃষ্ণ কৃষ্ণ সখ বিষ্ণু স্বভাব নিদ্রুপ রাজন্য বংশদৌহ নানোপবর্গ বীর্য গোবিন্দ গোপ বনিতা ব্রুজ ভৃত্য গীত তীর্থ শ্রবণ মঙ্গল পাহি বিদ্যান।
জয়দান কল্ল উত্থায় মহাপুরুষ লক্ষণম তচ্চিত্ত প্রজত জপ্তা ব্রহ্ম বেদ গুহাশয়ম। শ্রী সুত গোস্বামী বলছেন, হে অর্জুন সখে, হে যাদব শ্রেষ্ঠ, হে ক্ষিতিদ্রোহী রাজন্য বংশদহন, পাণ্ডব যাদবগণের শত্রু সংহার পূর্বক তাহাদের পালক, হে অক্ষীণ পরাক্রম, অর্থাৎ পাণ্ডব যাদবগণের যিনি সর্বশ্রেষ্ঠ করেছেন পুরো লীলাবাচক সেই নামসমূহ, এবং গোবিন্দ ও আসামহ চরণ রেণু জুষামহং শ্যাম, এই বাক্যে যিনি ব্রজবনিতা কুলের ভৃত্যভাব বাঞ্ছা করেছেন, সেই উদ্ধবের দ্বারা গীত এবং শ্রী উদ্ধব গোপীগণকে নমস্কার পূর্বক গান করেছিলেন। এই বাক্যে শ্রী শুকোক্ত যে গীতরূপ জগৎ পাবন যশ যাহার কর্ণ সুখদ, এই রূপে হে শ্রীকৃষ্ণ আপনার এই ভৃত্যবর্গকে রক্ষা করুন। এই সকল পুরলীলা ও ব্রজলীলা সূচক নাম ক্রমভঙ্গ করে ব্রজলীলা সূচক নামের অন্তে নির্দেশ থাকায় ব্রজেই শ্রীকৃষ্ণের স্থিতি ইহাই দর্শিত হয়েছে। যিনি উষাকালে গাত্রোত্থান করে তদ্গত চিত্তে নির্বন্ধ সহকারে জপ করেন, তিনি মহাপুরুষ লক্ষণ দুরূহ শ্রী ভগবত তত্ত্বকে জানতে পারেন। পতিত স্খলিতশ্চার্ত কুত্বা বা বিবর্ষ গিন্নন হরয়ে নম ইত্যুচ্চৈন মুচ্যতে সর্বপাতকা। শ্রী সুত গোস্বামী বা শ্রীমদ্ ভাগবতের উপসংহারে শ্রী হরিনামের মাহাত্ম্য বলছেন, উপে পতিত অথবা উচ্চ প্রদেশ থেকে অধপতিত, সোপানাদিতে স্খলিত অথবা সমান প্রদেশে অসমান পদবিন্যাস বশত স্খলিত, দুঃখে কাতর হয়েও, হাঁচি দিয়েও, বিবশ হয়েও হরয়ে নম এই নাম কীর্তন ফলে অতি ঘোর সর্বপাতক থেকে অথবা উচ্চস্বরে কীর্তন করে সর্বপাতক হতে জীব মুক্ত হয়ে যায়। সংকীর্ত মানব ভগবান অনন্ত শ্রুতানুভাব ব্যাসনং হি পুংসাম প্রবিশ্য চিত্তং বিধুনত্ব শেষং যথা তম অর্ক অভ্র মিভাতি বাতঃ। ভগবানের নাম কীর্তন করলে, তাহার নামের প্রভাব বা মাহাত্ম্য শ্রবণ করলে ভগবান শ্রী অনন্তদেব সেই শ্রবণকারী বা কীর্তনকারী ব্যক্তিগণের চিত্তে প্রবেশ করে সূর্যের ন্যায় যে অজ্ঞান অন্ধকার আছে, সেই অজ্ঞান অন্ধকার রাশি হরণ করবার ন্যায় এবং প্রবল ব্যত্যয় মেঘরাশি দূর করবার ন্যায় তাহার অশেষ দুঃখ তাহা বিদূরিত করে থাকেন। তারপর বলছেন, হরি সংকীর্তনই মহাফল, তদ্ব্যতিরিক্ত সমস্তই মিথ্যা লাভ মাত্র। ইহাই বিস্তার করে বলছেন, অধক্ষজ ভগবান গীত না হলে তথাকথিত সত্য কথাও তাহাও মিথ্যায় পর্যবসিত হয়ে যায়। আর যাহা প্রিয় বাক্য বলছেন, সত্যং বদ প্রিয়ং বদ, অর্থাৎ যে কথা বলা হয় তাহা প্রিয় হওয়া চাই। সেই প্রিয় বাক্য যদি ভগবত নাম সম্বলিত না হয় তাহলে তাহাও প্রিয় আর থাকে না, কটূক্তিতে পরিণত হয়ে যায়। বিদুষগণের কথাও তাহা অসৎ কথায় পরিণত হয়ে যায়। হরিনাম কীর্তনকারী ব্যতীত, হরিনাম কীর্তন না করে সে যতই সত্যবাদী হোক না কেন সে মিথ্যাবাদী, প্রিয়বাদী হলেও সে কটুভাষী, সৎ কতক অসৎ কতক। অহং যে সকল কীর্তনে ভগবানের গুণের প্রকাশ হয় তাহাই সত্য, তাহাই মঙ্গলময়, তাহাই পরম পবিত্র। সকল্পিত বলে অসত্য হলেও যদি তাহা ভগবানের গুণবর্ণক হয় তবে তাহাই সত্য। ভগবত সম্বন্ধনীয় যে কোনো কথা যদি বানিয়ে বানিয়েও বলা হয় তাহাও সত্য। ধ্যাশ্রম বিধ্বংসকারক বলে অমঙ্গলজনক হলেও তাহাই মঙ্গলদায়ক হয়ে যায়।
ভগবানের পরস্থির হরণাদি অধার্মিকগণের দ্বারা অপবিত্র বলে উক্ত হলেও তাহাই পরম পবিত্র হয়ে যায়। যাহাতে উত্তম শ্লোক শ্রীহরির যশ অনুক্ষণ গীত হয়, তাহাই নবনবায়মান রূপে রুচিপ্রদ রম্য চিত্তের মহানন্দ জনক শোক সমূহের বিনাশক। যে বাক্যে বা গ্রন্থে ভগবান শ্রী অনন্তদেবের মাহাত্ম্যগর্ভ নামসমূহ বর্তমান আছেন, তাহার প্রতি শ্লোক অপশব্দাদি যুক্ত হলেও, তাহাতে প্রসাদ গুণ না থাকলেও সেই বাক্য প্রয়োগে জনতার পাপ অপরাধ আদি ইত্যাদি বিনষ্ট হয়। যেহেতু সেই নামসমূহ সাধুগণ কীর্তনকারী থাকলেও শ্রবণ করেন, শ্রোতা থাকলে তাহার নিকট কীর্তন করেন, আর শ্রোতা ও বক্তা উভয় না থাকলে সাধুগণ নিজেরাই গান করেন। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। শ্রী সুত গোস্বামীপাদ উপসংহারে বলেছেন, যাহার নাম সংকীর্তন সমস্ত অশুভের প্রকৃষ্ট নাশক এবং যাহার নমস্কার সর্বদুঃখ মোচক, সেই পরম পুরুষ শ্রীহরিকে প্রণাম করি। এরপর গ্রন্থকার শ্রী গীতা, শ্রী মহাভারত এবং সে পুরাণাদি শাস্ত্রে যে নামের মহিমা বলেছেন, সে সম্বন্ধে যাহা আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে